আলাইকুম সকলের উপরে শান্তি বর্ষিত হোক। এই পর্যায়ে আমরা যে কাজটি করব, আমরা পেস্টিং করা আইসি এর আগের ভিডিওতে উঠিয়েছিলাম। এবার এই পেস্টিং করা আইসিটাকে সাফ করব আমরা। দেখছেন কি পরিমাণ ব্ল্যাক পেস্টিং এখানে লেগে আছে, দেখুন অনেক হার্ড ব্ল্যাক পেস্টিং লেগে আছে এখানে। এই ব্ল্যাক পেস্টিং পিন আশেপাশে সব জায়গায় এই ব্ল্যাক পেস্টিংগুলো অতপত জড়িত। এখানে এই ব্ল্যাক পেস্টিংটা উঠানোর জন্য আমি বলবো যে আপনাকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। যদি ট্রিক্স অ্যাপ্লাই করেন খুব সহজেই এই পেস্টিংগুলো উঠাতে পারবেন, না হলে এটা উঠাতে গিয়ে অনেক বল পিন বা আইসির অংশে অনেক জিনিস নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমরা ইউজ করবো একটি আয়রন। ও মাই গড, এটা ফুল দেওয়া আয়রনটা, এই আয়রনটি ইউজ করবো আমরা। দেখুন এই যে বিটটি আছে, এই বিটটি ইউজ করবো আমরা। কী করবো, আমরা এটাকে নরম করার জন্য এখানে একটু বল পেস্ট আজকে যদি আমরা পারি একটু বল পেস্ট দিলে একটু ভালো হয়। আর যেহেতু বলের উপর আছে আইসিটা, সেক্ষেত্রে একটু বল পেস্ট দিয়ে যদি আমরা একটু বল পেস্ট দিয়ে দিই সেক্ষেত্রে এটা ভালো হয়। এই বল পেস্টও দিলাম একটু, সাথে আমরা একটু এমনি জেনারেল পেস্ট দিব। ওকে, দিয়ে এবার চারপাশ দিয়ে আস্তে আস্তে আইসিটাকে বল পেস্ট দিয়ে মাখিয়ে নিব। এটা করার কারণ হচ্ছে যে অবশ্য মাস্ক ইউজ করতে হবে এই জায়গাটায়। এটা করার কারণ হচ্ছে যে যাতে আমাদের বলগুলো বেশি ক্ষতিগ্রস্ত না হয় এবং ঘামগুলো হালকা নরম হয়ে আসে। এটার মূলত লক্ষ্য হচ্ছে ঘামগুলো নরম হওয়া। এই দেখুন ঘামগুলো নরম হচ্ছে, এই অনেক নরম হয়ে গেছে ঘামগুলো। ওকে, তো ঘামগুলো পুরো দফা উঠানোর প্ল্যানিং আমাদের নাই, নরম করার প্ল্যানিং আমাদের। ওকে, আই হোপ নরম হয়ে আসছে। এবার আমরা এটা রেখে দিই। এবার আমরা এটাকে হট গানের সাহায্য নিব। হট গান আমরা 300-তে বা 280-90-তে দিয়ে রাখতে পারি আমরা, দিয়ে সেই পুনরায় পেস্ট লাগবে না। আমরা এটা একটু চলমান কম হিট দিলে বেটার, যেহেতু আইসির উপর এটা আসরটা পড়বে। আমরা 250 বা 270 দিলাম, দিয়ে আমরা একটু ভালো করে একটা প্রথমে হিট দিয়ে নিব যাতে পেস্টিংটা নরম হয়। ওকে ওকে ওকে, দেখুন খুব সুন্দর উঠে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু প্রথম দফা মারলে কিন্তু আমাদের এই আইসিটা বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যেত এবং উঠানোর সময় সব পেস্ট অনেকটা পিন টিন বা উঠে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে মিসিং হয়ে যাওয়ার চান্স থাকে। এখন কিন্তু এটা হবে না, এখন খুব সহজ উঠে যাবে, কারণ এটা এর আগে আমরা আয়রন লাগানোর কারণে পিনগুলো মানে ঘামগুলো নরম হয়ে গিয়েছে। তো নরম ঘাম স্বাভাবিকভাবে একটু উঠানো ইজি হয়, এটা স্বাভাবিক বিষয়। ওকে ওকে, এটা সামনের পাশটা করে ফেললাম, আমরা আইসিটা ঘুরিয়ে দিলে এই পাশটা করতে আবার একটু সহজ হবে আমাদেরকে। আমরা একটা কথা প্রায় বলি যে আপনার যদি গাড়ি চলে যাক, আপনি পরে গাড়িতে যাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, আলতো হবে আস্তে আস্তে। কারণ এখানে লোয়া না, এটা লোয়া না যে আপনি মানে অনেক খুব বেশি তাড়াহুড়ো করতে পারবেন। হ্যাঁ, ওকে, আস্তে আস্তে টেকনিক্যাল কাজ অলওয়েজ আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এটা আমরা প্রায় আমাদের কোর্সে প্রায় জায়গায় বলে থাকি যে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ওকে, খুব সুন্দর আমাদের আইসিটি অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে একটু পেস্ট দিব দিয়ে এটাকে আবার আয়রন দিয়ে পুনরায় এটাকে আবার ক্লিন করবো আমরা। পেস্ট দিলাম, প্রথম পেস্টটা টেনে ফেলছে, আবার একটু পেস্ট দিই। এবার আমরা ফাইনাল অ্যাচিভে চলে যাচ্ছি, এটা আমরা ফাইনাল সাফ করে ফেলতেছি এবার এটাকে। ওকে ওকে ওকে, এটার কমপ্লিট আসছে কাজটা আমরা করবো। এখানে ক্লিন করার পর এটাকে রিভলভ করবো। এই পুরো স্টেপ বাই স্টেপ ভিডিও করবো আজকে আমরা। এটা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও নেওয়ার প্রিপারেশন নিয়েছি। ওকে, ক্লিন হয়ে গেছে। এবার আয়রন দিয়ে বেশি ঘষাঘষি করা যাবে না, বেশি ঘষাঘষি করে সেক্ষেত্রে আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। যেহেতু রিভলভ করতে হবে, বেশি আয়রন দিয়ে ঘষলে আপনার একটু উঁচা নিচে হলো আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা যেহেতু এটাকে রিভলভ করার প্রস্তুতি নিয়ে আমরা কাজগুলো করবো। দেখুন আমাদের আইসিটি ক্লিন হয়ে গিয়েছে, একদম ক্লিন। ওকে, সম্পূর্ণ ক্লিন একদম, এবং আইসিটি খুবই সুন্দরভাবে সবগুলো বল রিভলভ করার জন্য প্রস্তুত। পাশাপাশি এটি নেওয়ার পর যেটা করতে পারি আমরা এই পাশের একটু এই ঘামগুলোকে পাশে কেটে দিতে পারি। পাশের ঘাম সেখানে কিছু ঘাম থেকে যায়, চারপাশের ঘাম, এটাকে আমরা পেন কাটার দিয়ে বা ইন্ডিকেটার দিয়ে কোনো কাটার দিয়ে ময়লাটা সাফ করে দেবেন, চারপাশের ময়লাটা। ওকে, খুবই সুন্দরভাবে আমাদের আইসিটি পরিষ্কার হয়েছে।
তো যারা আমাদেরকে দেখছেন, যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি আমাদের স্টুডেন্টদের জন্য সবসময় কার্যকর, এবং আশা করি তাদের জন্য এই ভিডিওটা খুবই মাইন্ডফুলক হবে এবং ধীরে সুস্থ আস্তে আস্তে তারা এই কাজগুলো করতে পারবে। যারা দেখছেন, যারা আমাদের সাথে ছিলেন, সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।